আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে আমরা সুপার সাজেশনটি আজকের এই ভিডিওতে দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখে নেব তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, কি কি থাকতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। যে তোমরা বহুনির্বাচনী প্রশ্নের জন্য যা যা পড়তে পারো: কোনটিকে সভ্যতার সোপান বলা হয়, কত শতকে বিদ্যুৎ আবিষ্কৃত হয়, এগুলো আমরা যে তোমাদের উত্তর সহ দেখে নেই। সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? এটি হচ্ছে প্রথম ধাপ হচ্ছে পরিবার। মানুষ কেন দলবদ্ধভাবে বাস করে? এর উত্তরটি হচ্ছে গ, নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য জন্য যে দলবদ্ধভাবে বসবাস করে। সমাজ বলতে কি বোঝায়? সমাজ বলতে মানুষে মানুষের সম্পর্ক। আর তারপর হচ্ছে পরিবার কিসের ভিত্তিতে গঠিত? সেটি হচ্ছে যে পরিবার আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্কে ভিত্তিতে। সমাজের দুটি যে প্রধান বৈশিষ্ট্য কি কি? সেটি হচ্ছে যে সংঘবদ্ধ বসবাস ও উদ্দেশ্য। প্রাচীন সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছিল? সেটি হচ্ছে খ, যে নদীর তীরে। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সেটি হচ্ছে খ, যে সিন্ধু। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোথায় বিকাশ লাভ করেছিল? এটি হচ্ছে আমাদের যে এটি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের প্রধান যে যানবাহন কি? সেটি হচ্ছে নৌকা। ঢাকাই শাড়ির প্রধান উৎস কেন্দ্র কোথায়? সেটি হচ্ছে খ, যে ডেমরা। রেশমি শাড়ি তৈরির জন্য কোন অঞ্চল বিখ্যাত? রাজশাহী। সুন্দরবনের সাথে কোন পণ্যটি সম্পর্কিত এখানে? সেটি হচ্ছে মধু। মানুষের জীবন দ্বারা কি দ্বারা নিয়ন্ত্রিত? সেটি হচ্ছে খ, প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ। সমাজ পরিবর্তনশীল কেন? সমাজ হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হয় বলে। প্রাচীনতম মানব সমাজের নাম কি? সেটি হচ্ছে খ, শিকার সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার সংগ্রহ ভিত্তিক সমাজের প্রধান হাতিয়ার কি ছিল? সেটি হচ্ছে গ, পাথরের অস্ত্র। কৃষিকাজের প্রথম উদ্ভাবক কারা? সেটি হচ্ছে গ, নারীরা। কৃষি ভিত্তিক সমাজে প্রথম ব্যবহৃত কৃষি সরঞ্জাম কি? সেটি হচ্ছে পশুর শিং। পশুপালন সমাজের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? সেটি হচ্ছে খ, পশুপালনের মাধ্যমে খাদ্য সংস্থান। পশুপালন সমাজে সবচেয়ে আগে কোন প্রাণী গৃহপালিত হয়? সেটি হচ্ছে কুকুর। দ্রব্য বিনিময় প্রথা কোন সমাজে প্রচলিত ছিল? সেটি হচ্ছে যে পশুপালন সমাজে। নাঙল নাঙল আবিষ্কার পর কারা কাজের দায়িত্ব নেয়? সেটি হচ্ছে যে পুরুষেরা। শিল্পভিত্তিক সমাজের সূচনা কিভাবে যে কোথায় ঘটে? সেটি হচ্ছে খ, ইউরোপ। ইউরোপের নবজাগরণকে কি বলা হয়? সেটা বলা হয় যে রেনেসাঁ। কলম্বাস কোন মহাদেশে আবিষ্কার করেন? সেটি হচ্ছে যে আমেরিকা। শিল্প বিপ্লব কবে শুরু হয়? ১৯১৭ সালে। শিল্প বিপ্লবের ফলে কি পরিবর্তন ঘটে? সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যে অগ্রগতি। প্রথম শিল্প বিপ্লব কোন দেশে ঘটে? সেটি হচ্ছে ব্রিটেন। সভ্যতার ভিত্তি কি? হচ্ছে কৃষি। এখন আমরা যে তোমাদের অনুধাবন প্রশ্নগুলো জানবো এবং উত্তর সহ দেখে নেই যে তোমাদের পরীক্ষায় কমন উপযোগী। আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করতো কেন? সেটি হচ্ছে মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কারণ এটি তাদের জন্য অনেক দিক থেকে সুবিধাজনক ছিল। সেটি হচ্ছে প্রথমত দলবদ্ধভাবে শিকার করা সহজ ছিল এবং বড় শিকার ধরতে পারা সম্ভব হতো। এছাড়া দলবদ্ধ থাকার ফলে বন্য পশুদের থেকে সুরক্ষা পাওয়া যেত। দ্বিতীয়ত খাবারের সরবরাহ নিশ্চিত করতে দলবদ্ধভাবে যে কাজ করার প্রয়োজন ছিল।
তৃতীয়ত হচ্ছে শিশুদের যত্ন নেওয়ার জন্য দলবদ্ধভাবে জীবন ছিল গুরুত্বপূর্ণ, কারণ মহিলারা এবং পুরুষেরা একে অপরকে সাহায্য করা শিশুদের বড় করতে পারত। প্রতিষ্ঠান ও সংঘের মধ্যে পার্থক্য কি? সেটি হচ্ছে যে পার্থক্য হচ্ছে একজন ব্যক্তি সংঘের সদস্য হতে পারে কিন্তু প্রতিষ্ঠানের নয়। যেমন রাষ্ট্রকে যদি সংঘ ধরা হয় তবে সংবিধান হলো তার প্রতিষ্ঠান। তাই একজন ব্যক্তি রাষ্ট্রের সদস্য হতে পারলেও সংবিধানের সদস্য হতে পারবে না। সমাজে ব্যক্তিবর্গের ইচ্ছার ভিত্তিতে যে সংঘের সৃষ্টি হয়, সংঘ হলো একটি মূল বিষয়। সঙ্গে স্থায়িত্ব নির্ভর করে সদস্যদের উপর, উদ্দেশ্য বা লক্ষ্যের পূরণের সময়সীমার উপর। উদ্যান কৃষি কিভাবে বিকশিত হয়? আদিম সমাজে পুরুষেরা যখন শিকারের সন্ধানে যেত তখন ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে সভ্যতার সূচনা করে? সেটি হচ্ছে উদ্যান কৃষি সূচনা মেয়েরা করলেও নাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। তারপর ধীরে ধীরে হালের বলদের ব্যবহার করা হয়, নাঙল ও হালের বলদ ব্যবহারে চাষ শুরু হয়, উৎপাদনের বাড়তে থাকে। তারপর যে মানুষ একাকী বাস করতে চায় না কেন? নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য মানুষ একাকী বাস করতে চায় না। মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। মানুষ একাকী বাস করতে পারে না। তাদেরকে মত বিনিময় ও তথ্যের যে আদান প্রদান করতে হয়। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ বলতে কি বুঝো? ভৌগোলিক পরিবেশ কুটির শিল্প বিকশিত কিভাবে প্রভাবিত করে ফেলে সেগুলো দেখতে পারো। সমাজ পরিবর্তনশীল ব্যাখ্যা করো। আদিম মানুষের যে দলবদ্ধভাবে বসবাস করে কারণ ব্যাখ্যা করো। সমাজের বৈশিষ্ট্য দুটি লেখো। মানব সমাজ বলতে কি বোঝায়? সমাজ পরিবর্তনের শ্রেণীবিভাগ যে ব্যাখ্যা করো। প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ বসবাস করে আসছে ব্যাখ্যা করো। কৃষিকে সভ্যতার সোপান বলা হয় কেন? যে সোপান বলা হয় কেন লেখো। আমরা তোমাদের অনুধাবন প্রশ্নগুলো দেখে নিয়েছি। এখন আমরা দেখে নিব তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যা যা পড়তে পারো। সমগ্র বিশ্বকে একটি গ্রামে পরিণত প্রক্রিয়াকে কি বলে? উদ্যান কৃষি কিভাবে বিকশিত হয়? উদ্দীপকের বর্ণনা অনুসারে মানুষের জীবনযাপনের উপর প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। মানুষ কি দিয়ে চাষাবাদ শুরু করে? সমাজ পরিবর্তনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। উপরের চিত্রগুলো কোন সমাজের ইঙ্গিত বহন করেছে ব্যাখ্যা করো। কারা কৃষির সূচনা করেছিল? কৃষিকে সভ্যতার সোপান বলা হয় কেন? উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের কোন বিপ্লবে যোগ দিয়েছে ব্যাখ্যা করো। শিকারী মানুষেরা প্রথমে কোন প্রাণীকে পোষ মানিয়েছিল? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ বলতে কি বোঝায়? উদ্দীপকে তোমার পঠিত কোন স্তরের সমাজ ব্যবস্থা চিত্র ফুটে উঠেছে ব্যাখ্যা করো। মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলার জন্য ক্ষেত্রে উক্ত সমাজ ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করো। তারপর তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যা যা পড়তে পারো। মানব সমাজ বলতে কি বোঝায়? উদ্যান কৃষি বলতে কি কিভাবে বিকশিত হয়েছে? সমাজ পরিবর্তনশীল ব্যাখ্যা করো। সমাজ পরিবর্তনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। ভৌগোলিক পরিবেশ ও কুটির শিল্প বিকাশে কিভাবে প্রভাব ফেলেছে? আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে কেন? কৃষিকে সভ্যতা সোপান বলা হয় কেন? মানুষ একাকী বাস করতে চায় কেন? এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমরা দেখে নিয়েছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।